একটা রিভিউ করার সুযোগ দিতে হবে। রুয়েটের যে সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অভিযোগ আছে তাদের অনতি বিলম্বে সাময়িক বহিষ্কার এবং অতি দ্রুত তদন্তের সাপেক্ষে স্থায়ী বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া ছাত্রলীগের পক্ষের নেতা সৌমিক লতিফ সহ আরো যারা ছিল এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে। 3-4 দিনের ক্লাস নিয়ে পুরো সেমিস্টারের উপস্থিতি গণনা করা যাবে না। যদি শিক্ষকের ব্যর্থতা অনুপস্থিতির কারণে কোনো ক্লাস মিস যায় তবে সেক্ষেত্রে সকল শিক্ষার্থীকে ওই দিনের অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং কোনোদিন এক্সট্রা ক্লাস নিলে তা একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট করতে হবে। প্রতি মাসে প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে যা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে। এছাড়াও প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিয়ে প্রতি মাসে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন করতে হবে। হজের মোড়ের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট প্রদান করার কথা থাকলেও চার্জশিট প্রদান করা হয়নি। অতি দ্রুত সেই মামলার বাকি কার্যক্রম শুরু করতে হবে এবং রুয়েট ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে। ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় শিক্ষার্থীদের অকৃতকার্য করার দায়ে মোহাম্মদ গোলাম মোস্তাকিম ও সিভিল ফ্যাকাল্টির ডিন মোহাম্মদ কামরুজ্জামান রিপন সহ অভিযুক্ত সকল গ্রহণ করতে হবে। আর শিক্ষার্থীদের প্রতি সচেতন করতে হবে এবং শিক্ষকদের কার্যক্রমের মূল্যায়ন ও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে। অনতি বিলম্বে জমাকৃত 12 দফার বাস্তবায়ন করতে হবে।